পৌষ মাসে ভুলেও করবেন না এই 5টি কাজ, জীবনে চরম অমঙ্গল নেমে আসবে। বাংলা পঞ্জিকা মতে পৌষ মাস শুরু হয়েছে 17ই ডিসেম্বর থেকে। মনে করা হয় এদিন থেকে সব শুভ কাজ করা একদমই বারণ। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন এছাড়াও যে কোনো শুভ কাজই বন্ধ রাখা হয় এই পৌষ মাসে। তবে এই পৌষ মাস শেষ হতে না হতেই নতুন বছর শুরু হয়ে যায়। ঠিক তেমনি পৌষ মাস শুরু হয়ে গেছে, তাই পৌষ মাস চলাকালীন ভুলেও করবেন না এই কাজগুলি। পৌষ মাসকে কেন মল মাস বলা হয়? শুভ কাজ কেনই বা করতে নেই এই পৌষ মাসে? আমরা প্রত্যেকেই জানি এই পৌষ মাসে যে কোনো শুভ কাজ করা একদমই নিষিদ্ধ। তবে কেনই বা পৌষ মাসকে মল মাস বলা হয়ে থাকে? মল শব্দের অর্থ মলিন বা অশুভ। আমাদের হিন্দু শাস্ত্রে সূর্যচন্দ্রের অবস্থান ও গতি অনুযায়ী দিনপঞ্জিকা তৈরি হয়। যে মাসে দুটো অমাবস্যা বা পূর্ণিমা তিথি পড়ে এবং সূর্য পুরো মাস একটি রাশিতে অবস্থান করে, সেটাই আমাদের হিন্দু শাস্ত্রে মল মাস ধরা হয়ে থাকে। পৌষ মাস এমনই একটা মাস, তাই বৈদিক মতে এই পৌষ মাসে বিবাহ, পৈতে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এছাড়াও বাড়ি তৈরির মতো নতুন কাজ একদমই করা বন্ধ থাকে। পৌষ মাসকে মল মাস ধরা হয়ে থাকে, তাই পৌষ মাসে ভুলেও করবেন না এই কাজগুলি। পৌষ মাসে কোন কাজগুলি করা একদমই অনুচিত? প্রথমে দেখে নেব এই পৌষ মাস চলাকালীন নতুন কাজ বা নতুন ব্যবসা আপনি কখনোই শুরু করবেন না। এমনকি যে কোনো প্রকার নতুন চুক্তিও করবেন না এই গোটা পৌষ মাসে। এই মাসে কোনো রকম কোনোভাবে বড় ধরনের কোনো অর্থ বিনিয়োগ করার জন্য একদমই উপযুক্ত নয়। আপনার জীবনে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। অপরদিকে এই সময়ে দেবতাদের কখনোই অসম্মান করবেন না, এতে জীবনে আপনার সমস্যা বাড়বে। কোনো গরিব দুঃখী আপনার বাড়িতে এলে তাকে কটু কথা বা অপমান করে তাকে তাড়িয়ে দেবেন না, এটা পরিবারের জন্য একদমই অশুভ। অপরদিকে দেখে নেব এই পৌষ মাস চলাকালীন অনেকেই বাড়ির মেয়েরা বাড়ির বাইরে বের হন না। শাস্ত্র অনুসারে সব দিক ভালো রাখতে পৌষ মাসের শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পরই মেয়েরা বাড়ির বাইরে যাওয়া উচিত, তাই দূরে কোথাও মেয়েরা যায় না। এই পৌষ মাস চলাকালীন আপনি কখনোই বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বাড়ি কেনা বেচা, উপনয়নের মতো এই সমস্ত শুভ কাজ একদমই বাড়িতে করবেন না। যারা এর নিয়মের বাইরে গিয়েছেন তাদের জীবনে নানান প্রকার সমস্যা তৈরি হয়েছে, পরিবারে ঘোর অসম্মান দেখা দিয়েছে। তাই ভুলেও আপনারা কখনোই এই সব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। অপরদিকে দেখে নেব পৌষ মাস চলাকালীন কখনোই কাউকে টাকা পয়সা ধার দেবেন না। আপনার কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন বা অপর ব্যক্তিটি যতই আপনার কাছে ধার চাক না কেন, আপনি কখনোই এই পৌষ মাসে কাউকে ধার দেবেন না। এর ফলে আপনার জীবনে আর্থিক সমস্যা, অর্থকষ্ট নেমে আসবে, জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে। তাই ভুলেও এই পৌষ মাস চলাকালীন এই সব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আজ
এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।